বেনামাজির চাইতে বড় পাপী সমাজে কেউ নাই। সবচেয়ে বড় পাপী হলো বেনামাজি। কথা বুঝেছেন? আল্লাহ বলছেন আমি পাপীকে জিজ্ঞাসা করব কি পাপ করে আসছো, তখন কোন পাপের কথা মুখ দিয়ে বের করবে? আমি সালাত আদায় করিনি। তার মানে সালাত আদায় না করা কি? ও সালাত আদায় না করে জাহান্নাম। আর সূরা মাউন আপনি 5 ওয়াক্ত সালাতেই পড়েন। যারা কোরআন বড় বড় সূরা জানেন না, অন্তত ইখলাস, ফালাক, নাস, মাউন এগুলি তো মুখস্থ আছে, তো আপনি 24 ঘন্টায় পড়েন ফাওয়াইলুল লিল, কিন্তু এর অর্থ যে সালাত আদায়কারীরা জাহান্নামী এটা আপনার জানা? তো আপনি নিজেই তো সালাত আদায়কারী। কথা বুঝেন নিবেন, আপনি 5 ওয়াক্ত আদায় করেন। তার মানে বোঝা যাচ্ছে এক শ্রেণীর মানুষ সালাত আদায় না করে জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর মানুষ সালাত আদায় করে। তাহলে এই যে আপনাকে কি বুঝাবো, মানে দুটা ছেলে দুজনেই পরীক্ষার্থী, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। তো একজন বলছে যে আমি পরীক্ষাই দিব না, পড়াশোনা করব না, ব্যবসা করব, অত বড় চাকরি করার আমার ইচ্ছা নাই, এবং পরীক্ষাই দেয়নি। আর আরেকটা ছেলেও পরীক্ষা দিয়েছে, ঠিক পরীক্ষা দিয়েছে, কঠোর পরিশ্রম করেছে, রাত জেগে পড়াশোনা করেছে, পরীক্ষার কেন্দ্রে ঠিক সময় গেছে, পরীক্ষাও দিয়েছে। যেই ছেলেটা পরীক্ষাই দেয়নি ওর পাশ করার কোনো সুযোগ আছে? ওর পাশ কি আর ফেল কি? কিন্তু যে পরীক্ষা দিবে এ হয় পাশ করবে, না হলে কি করবে? যেই ছেলেটা পরীক্ষাই দেয়নি এ এমনিতেই ফেল। কিন্তু আপনার যে ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে ফেল করলো, বলেন তো আফসোসটা কার বেশি? হ্যাঁ বুঝেন, কিছু বুঝেন? কে আফসোস করবে? হাত কামড়াবে কে? আহা, এত কষ্ট করে পরীক্ষা দিলাম, রাত জেগে পড়েছি, টিউশনি করেছি, তারপরও ফেল করলাম, আহা। তো বিচার মাঠে সালাত আদায়কারী আর বেনামাজি এরকম হবে। যারা নামাজ পড়ে না ওরা তো এমনিতেই কোথায়, আর যারা সালাত আদায় করে জাহান্নামে যাচ্ছে এরাই বলবে আহা ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি। কোরআন মাজিদের আয়াত। আল্লাহ বলছেন এই বেনামাজিরা, এই জালেমেরা হাত কামড়াবে আর বলবে আহা যদি রাসূলের তরিকায় ইবাদত করতাম। কার তরিকায়? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে যদি ইবাদত করতাম। বহু মানুষ সালাত আদায় করে জাহান্নামে যাবে, সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না করার কারণে। আপনি মনে করছেন আমি তো সালাত আদায় করি, কিন্তু কোনদিন ভেবেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করি কিনা? দেখেন তো আপনি সেই মুসল্লি কিনা। আজকে হিসাবটা মিলিয়ে যাবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মানে মুনাফিকদের জন্য জাহান্নাম। তার মানে মুনাফিক মুসল্লি সমাজে আছে। কোন মুসল্লি? মুনাফিক মুসল্লি। মুসল্লি কয়েক ধরনের। কত ধরনের? কয়েক। একটা গণেন তো। মুশরিক মুসল্লি। কি মুসল্লি? মুশরিক 1, 2 মুনাফিক, 3 কাফের, 4 ফাসিক। কত হলো? এই 4 ধরনের মুসল্লি সমাজে আছে। তার 1 মুশরিক মুসল্লি। মুশরিককে যে শুধু জুমাবারে পড়ে সালাত, আর রমাদানের 1 মাস পড়ে, বাকি 1 সপ্তাহ, বাকি 11 মাস পড়ে না, এ হলো টাটকা মুশরিক। আপনার ঠিক বলা লাগবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইবনে মাজার 1080 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু বলছেন ফামান তারাকাহা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? মুশরিক। এখন দেখো তো আপনি আছেন কিনা। আপনি জুমার দিনে বা সপ্তাহে 2 দিন পড়ে আর পড়েননি, ছেড়ে দিলেন। আপনি যদি এরকম হন তাহলে আপনি কি? আপনি বাদে শুধু অন্যজন মুশরিক, তাই না? সালাত আদায় করতে করতে সপ্তাহে 2 দিন পড়ে, 5 দিন পড়ে না, শুধু জুমাবারে পড়ে, রমাদান আসলে পড়ে, বাকি 11 মাস পড়ে না, এ হলো কি? মুশরিক। এবারে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। কাফের আর মুসলমানের মধ্যে আল্লাহ ওয়াদা দিয়েছেন সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা।
যে ব্যক্তি সালাত একদম ছেড়ে দিল, পড়েই না, এমনিতেই মুসলমান, ও পড়েই না, ও সালাতই আদায় করে না, মুসলিম ঘরে জন্ম, একদম ইচ্ছাকৃত ভাবে জানে সালাত ফরজ, তারপরেও পড়ে না, এ হলো কাফের। কি কাফের? এই কাফের আর মুশরিক এদের জানাজা হবে না। কি হবে না? যারা শুধু জুমার দিনে পড়ে, বাকি 11 মাস পড়ে না, রমাদানে পড়ে, আর যারা পড়েই না, এদের গোসল দেওয়া যাবে না, কাফন দেওয়া যাবে না, জানাজা করা যাবে না, দাফন দেওয়া যাবে না। তখন কি করবেন? আপনি তো অবাক চিন্তিত হয়ে গেলেন, কি উপায় এখন? তো কোনোভাবে কুকুর যেভাবে পুঁতে রাখেন দুর্গন্ধ যাতে নাকে না আসে, ওইভাবে বেনামাজিকে জানাজা ছাড়াই পুঁতে রাখতে হবে। এই ফতোয়া দিতে আলেম হওয়া লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে। আচ্ছা, জোহরের আজান দিলে ওই জামাতে যাওয়া নফল নাকি সুন্নাত? তো ভালোই তো আপনি জানেন। আর একজন লোক মারা গেল, ওই জানাজার সালাত আদায় করা কি ফরজে কিফায়া। মানে 1 কোটি মানুষ যদি আপনার সমাজে থাকে, একজন যদি জানাজা দিয়ে দেয়, সবার উপর থেকে হয়ে যায়, আদায় হয়ে যায়। কথা বুঝেননি? আচ্ছা, তো যার জানাজায় দাঁড়িয়েছেন এই মুশরিক, এই কাফের, এই ফরজই পড়েনি, আর কিফায়াত দরকার আছে। বুঝেননি মনে হয়? এবার বুঝেছেন? তো বেনামাজির জানাজায় দাঁড়ান কেন আপনি? হ্যাঁ, তো সমাজ আগে না ইসলাম আগে? আজকে তওবা করেন। ইসলামী রাষ্ট্র যদি হতো, তাহলে সংসদ থেকে বলে দেওয়া হতো বেনামাজির কোনো জানাজা নেই। আর ওটা বলা হতো না, বলা হতো যে আজ থেকে প্রত্যেক নারী পুরুষ মুসলমানের 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক, যে আদায় করবে না তার আজীবন জেল হবে। এটা সংসদ থেকে বলে দেওয়া হতো। যদি এই আইন পাশ করা হতো, কেউ বেনামাজি থাকতো না? থাকতো না। বেনামাজি ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে না, বিবাহ করার জন্য সালাত আদায় করতো না। কিন্তু ইসলাম আগেই বলে দিয়েছে বেনামাজির সাথে বিবাহ জায়েজ নাই। কি জায়েজ নাই? বেনামাজি তো মুসলমান না, হলো মুশরিক। তাহলে মুশরিক মুসল্লি, কাফের মুসল্লি, এবারে মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। দেখেন তো আপনি মুনাফিক কিনা। মুনাফিক মুসল্লি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 ওয়াক্ত কাজা করে না। কি? মুনাফিক। কিন্তু এ ওয়াক্ত মতো আদায় করে না। কি মতো? দেখেন, মিলাবেন আপনি আছেন কিনা। যদি আপনি থাকেন তাহলে আপনি মুনাফিক। ওয়াক্ত মতো সালাত আদায় করে কিনা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করছে কিনা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ মুমিনের উপরে ওয়াক্ত মতো সালাত ফরজ করেছেন। কি মতো? আপনি ব্যবসায়িক, আপনি চাকরিজীবী, আপনি কৃষিজীবী, ব্যবসা নিয়ে ব্যস্ত, ও ব্যবসা করছে আর নিয়ত করছে আসরটা সূর্য ডোবার 5 মিনিট আগে মেরে দিব আমি। ও ব্যবসা করছে আর নিয়ত, এ মুসল্লি ঠিক, কিন্তু এলো ফাওয়াইলুল লিল, ওটা আপনি লিখে নেন, আজকে লিখে বাড়িতে যান। ওয়াক্ত আপনার বাপের মতো নয়, আপনার নেতার মতো ওয়াক্ত নয়। ওয়াক্ত কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ। ওয়াক্ত মতো সালাত। কিন্তু আপনি বলছেন আমি একটু চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত, জোহর আসর একসাথে পড়ে নেব আসরের সাথে। এ হলো মুনাফিক। কি? চাকরির ডিউটি আধা ঘন্টার জন্য, ব্যবসা আধা ঘন্টার জন্য বন্ধ। আপনার স্ত্রী ভাত রান্না করছিল, করতে করতে ওয়াক্ত হয়ে গেছে, ভাত রান্না বন্ধ। এখন ঘর ঝাড়ু দিচ্ছিল, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ। কাপড় কাচা দিচ্ছিল, কাপড় কাচা বন্ধ। ওয়াক্ত হয়ে গেছে, এখন ওযু করে কি সালাত। সালাত শেষ, তারপরে ভাত রান্না শুরু, কাপড় কাচা শুরু। এটা হলো ওয়াক্ত মতো সালাত আদায় করা ফরজ। যদি আপনার স্ত্রী বলে যাক কাপড়টা কেচে নি, ভাতটা রান্না করে নি, ঘরটা ঝাড়ু করে দি, একবারে ফ্রেশ হয়ে গোসল দিয়ে জোহরের আসরের সাথে পড়ে নেব, এ হলো কি মুসল্লি? মুনাফিক। ফাওয়াইলুল লিল, যারা ওয়াক্ত মতো সালাত আদায় করে না, এরা কি মুসল্লি?
এখন আপনি আছেন কিনা দেখেন, ওরা নামাজ না পড়ে জাহান্নামে, আর আপনি এখন সালাত আদায় করে আপনি 5 ওয়াক্তই পড়ছেন, কিন্তু কি মতো না, ওয়াক্ত মতো না, সময় মতো না। এটা 2 মুনাফিক মুসল্লির 2 নম্বর বৈশিষ্ট্য, এরা জামাতে সালাত আদায় করে না। কোথায়? 5 ওয়াক্তই পড়ে, এরা 1 ওয়াক্ত মিস দিবে না, কিন্তু কিসে আদায় করে না? জামাতে। বাড়িতে পড়ে নিল, নিজের ইচ্ছা মতো পড়ে নিল। ওটা তো ঠিক আছে, ওটা মিথ্যা বলেননি তো, উনি ঠিক বলেছেন। আর ওই জাহান্নাম উদ্বোধনী করবেন আল্লাহ আলেমকে দিয়ে, তো আমি তো আপনাকে আর এত বক্তব্য শোনাতে পারবো না, এই যার কয়েক মিনিট সময়। আর এগুলি বক্তব্য অনেকে শুনতে অভ্যস্ত না, যে সবাই চলে গেছে। আপনি যে বসে আছেন, এটা যে আল্লাহ আপনার উপর রহম করুন, আমিন। তো মুনাফিক মুসল্লি কোথায় সালাত আদায় করে না? জামাতে এবং মসজিদে। এই যে কে বললো মসজিদে, এটাও মানে মসজিদে আদায়, মসজিদেও আদায় করে না। 3 নম্বর মুনাফিকের স্বভাব হচ্ছে এরা মসজিদে আদায় করে না। হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, লাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনিস সালাত ইল্লাল মুনাফিকিন। আমরা আমাদের সময়ে দেখেছি যে জামাতে সালাত আদায় করতো না মুনাফিকেরা। কারা? এটা মুসলিমের হাদিস। তাহলে যারা জামাতে সালাত আদায় করে না, এরা কি মুসল্লি? মুনাফিক। তাহলে 1 ওয়াক্ত মতো করে না, 2 জামাতে করে না, 3 মসজিদে আদায় করে না। মুনাফিক মুসল্লির 4 নম্বর বৈশিষ্ট্য, এরা আল্লাহর হাত আছে কার মতো? আল্লাহর মতো, যেমন তার মতো শোভা পায়। আল্লাহ আরশের উপরে সমুন্নত, কিভাবে? এটা কোরআন হাদিসে আল্লাহ বলেননি। কিভাবে সমুন্নত এটা হলো অস্পষ্ট, এটা বলাই যাবে না। তবে তিনি কোথায় সমুন্নত? আরশে। তাহলে এটা হলো আপনার বিশ্বাস, আকীদা কন্ট্রোল করছে মানহাজ। আকীদা এবং বিশ্বাসের পরে আমল। কি আমল? আমলটা কি? সালাত। সালাত এটা কি? সর্বশ্রেষ্ঠ আমল, তার নাম কি? সালাত। সিয়াম, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দান সাদাকা, এগুলি কি? আমল। এই আমলগুলি কন্ট্রোল করে কোন জিনিস? মানহাজ। সেটা কাদের মানহাজ? সালাফদের মানহাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, সাহাবীদের মানহাজ। যদি সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অনুযায়ী না হয়, এই সালাত বাতিল। এই সালাত কি? বাতিল। আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার যা কিছু আপনি যা আমল করতে চাচ্ছেন, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে যদি না হয়, সাহাবীদের মানহাজ অনুযায়ী যদি না হয়, তাহলে আপনার আমল বাতিল। কিভাবে? দেখেন, আপনি সালাত আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সালাত। বহু মানুষ আছে যারা 20, 40, 50, 60 বছর ধরে সালাত আদায় করছে। মা তুকবালুল্লাহু সালাত, কিয়ামতের দিন আল্লাহ এদের 1 ওয়াক্ত সালাত কবুল করবেন না। এই কোন ব্যক্তি? কত বছর ধরে সালাত আদায় করছে? 60 বছর ধরে, কিন্তু আল্লাহ 1 ওয়াক্ত সালাতও কি করবেন না? কেন করবেন না? আপনি তো সালাত আদায় করছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা সহিহ নাসাঈ 1312 নম্বর হাদিসে আসছে, আন হুযায়ফা আন্নাহু রাআ রাজুলান ইউসাল্লি ফাতাফফা। এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, খুব তাড়াহুড়া করে করলো। হুযায়ফা জিজ্ঞাসা করছেন, এই কাম তুসাল্লি হাযিহিস সালাত, তুমি এইভাবে কতদিন ধরে সালাত আদায় করো? লোকটা বলছে, মুনযু 40 আমান, আমি 40 বছর ধরে এইভাবে সালাত আদায় করছি। হুযায়ফা বলছেন, মা তুসাল্লা মা সাল্লাইতা 40 সালাত, না না না, তুমি 40 বছর ধরে এইভাবে সালাত আদায় করছো না,
ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ লা মিত্তা লা গায়রি ফিতরাতিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত শিখিয়ে গেছেন এই সালাতের বাইরে তুমি মৃত্যুবরণ করবে। তো আপনি কি মিলে দেখেছেন যে আমার সালাতটা রাসূলের মতো হয় কিনা? বুঝেননি মনে হয় কথা। এই কথাটা আপনি বুঝবেন কি করে? এগুলি বোঝা কঠিন। আপনি বলছেন আমি তো সালাত আদায় করি, জান্নাত রেডি আছে। কোরআনে 2টা আয়াত আছে। এক আয়াতে বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন কি অপরাধ করে জাহান্নামে আসছো? তখন অপরাধীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি আদায় করতাম না। সালাত আদায় না করে ওরা জাহান্নামে। এরপর আরেক আয়াতে বলছেন ফাওয়াইলুল লিল, এরা সালাত আদায় করে কি বুঝেননি মনে হয় কথা। শুধু খতম দেন নাকি কোরআন? ওটা মুদ্দাসসিরের আয়াত 42-43 আয়াত, বাড়িতে খুলে দেখবেন। আল্লাহ বলছেন যে আমি অপরাধীদেরকে পাপীদেরকে জিজ্ঞাসা করব ভাই কি পাপ করে আসছো। ওরা প্রথম কোন পাপের কথা উল্লেখ করবে? সুদ খাওয়াও তো পাপ, জানেন? নিজের স্ত্রী থাকার পরে অন্য স্ত্রীর সাথে জেনা করা কি পাপ। খাদ্যে ভেজাল দেওয়া, চুরি করা, দুর্নীতি করা, মদ পান করা। কিন্তু কাউকে বলতে শুনেছেন যে সালাত আদায় না করা পাপ? ওকে সমাজে কেউ বলে যে ও পাপী, অথচ লুত্তিও মসজিদে বা জামাতে যায়, সালাত আদায় করে, মানুষকে দেখাবার জন্য করে। এটা কোরআনের আয়াত। ওই সূরা মাউনে আছে না, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন। শুধু তো তেলাওয়াত করে যান, একটু অর্থ সহ পড়েন। যারা সালাত আদায় করে মানুষকে কিসের জন্য? দেখানোর জন্য। এরা কি মুসল্লি? যে আমি একজন মুসল্লি। ও তাকবীর তাহরিমে হাত বেঁধে নিয়ত করে যে যাক মানুষ আমাকে দেখছে। তোমার নেতার ওজু আছে না নাই দাঁড়িয়ে গেল যে যাক গ্রামবাসী ভোট দিবে যে নেতা সালাত আদায় করে। কথা বুঝে নেব না? ও তো মুনাফিক। মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য কি? মুনাফিক মুসল্লিয়ারা 5 ওয়াক্তই করবে, কিন্তু কাকে দেখানোর জন্য? লোক দেখানো। মুনাফিক মুসল্লির 5 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করবে আবার পাপ কাজও করে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুখারীর একটা হাদিসে বলছেন যে নাকের ডগায় মাছি পড়লে যেমন ইত্তেস করে উড়িয়ে দেন না, তো মুনাফিকরা পাপকে এরকম মনে করে। কত মুসল্লি আছে দেখবেন, ও চাকরি করে, ডিসি অফিসে চাকরি করে, পাসপোর্ট অফিসে চাকরি করে, ভিসা অফিসে চাকরি করে, ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করে, বড় অফিসার, দাঁড়িয়েও আছে, পাঞ্জাবি আছে, টুপিও আছে, ও চাকরি করে, 20 বছর ধরে চাকরি করে, ডিসি অফিসে বসে আছে চাকরি করে ডিসি, ও ভূমি অফিসে চাকরি করে, ও বড় অফিসার, ও চাকরি করে, ঘুষও খায়। কি খায়? ঘুষ। ঘুষও খায়, সালাতও আদায় করে। এ হলো মুনাফিক। কি মুনাফিক? সুদ খায়, 20 বছর ধরে সুদ খায়, ও 20 বছর ধরে সালাতও আদায় করে। ও পরকীয়ার সাথে জড়িত, ও পরকীয়ার সাথে জড়িত, সালাতও আদায় করে। ওর ভিতরে ঈমান নাই। ও মদ খায়, সালাতও আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মুমিন জিনা করতে পারে না ভিতরে ঈমান নিয়ে। কি নিয়ে? ইন্নাল আবদা ইজা জানা, যখন কোন বান্দা জিনা করে, খারাজাল ঈমান মিন কলবিহি, তার অন্তর থেকে ঈমান কি হয়ে যায়? বের হয়ে যায়। বের হয়ে কোথায় থাকে? তিরমিজির হাদিস এটা, ইয়াদুল্লা রাসাহু, তার মাথার উপরে ছাতার মতো ঘুরতে থাকে ঈমান। কি ঈমান? যখন মদ পান করে তখন তার ঈমানটা বের হয়ে যায়। যখন চুরি করে তার ঈমানটা কি হয়ে যায়? যখন মদ পান করে, চুরি করে, জিনা করে, ঈমানটা বের হয়ে তার মাথার উপরে ছাতার মতো ঘুরতে থাকে।
কিন্তু যখনই রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান, মুমিন পাপ যখন করে কানাত নুক্তাতুন সাওদা, পাপ করার সাথে সাথে তার অন্তরে কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? কালো দাগ। ফাইন তাবা, এরপরে যখন তওবা করে ওয়ানাজা, এবং পাপ থেকে একদম ফিরে আসে, ফাগাফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ওয়া সুকিলা কলবুহু, তার অন্তরকে আল্লাহ স্বচ্ছ করে দেন। তাহলে তওবা করলে ঈমানটা আবার ভিতরে কি হয়ে যায়? কিন্তু যখন মদ পান করছে তখন তার ভিতরে কি নাই? ঈমান নাই। সুর যখন চুরি করে তার ভিতরে কি থাকে না? দুর্নীতিবাজ যখন দুর্নীতি করে, ঘুষখোর যখন ঘুষ খায়, তার ভিতরে কি থাকে না? ঈমান থাকে না। ঈমানটা বের হয়ে মাথার উপরে ঘুরতে থাকে। কত বড় বড় অফিসার আছে, রাজনীতিবিদ আছে, ও রাজনীতির পেশা হিসেবে গ্রহণই করেছে দুর্নীতি করার ধান্দাতে। ও সালাত আদায় করে, ও বড় অফিসের কর্মকর্তা, সালাত আদায় করে, জেনাও করে, সুদও খায়, মদ খায়। এই মুসল্লি ঠিক কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। এগুলো মিলান, আপনার সাথে মিলান। বিড়িও খায়, জর্দাও খায়, গুল খায়, সিগারেট খায়, ও সালাত আদায় করে। ও মনেই করে না যে সিগারেট বিড়ি খাওয়া মদ, এটা মনে করেন? এগুলো তো মাদক, এটা মনে করেন আপনি? হ্যাঁ, মোবাইলে গান শুনছে খুব ভালো লাগে, নাটক দেখছে, সিনেমা দেখছে, সালাত আদায় করে, ও পাপকে পাপই মনে করে না। এ কি মুসল্লি? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। তো নাটক, সিনেমা, মদ, গাঁজা, পরকীয়ার সাথে লিপ্ত আছেন, সালাত আদায় করেন, তার মানে আপনি প্রকৃত মুমিন মুসল্লি নন। আপনি কি মুসল্লি? মুনাফিক। আর আপনার জন্যই এই আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নাহলে এই আয়াতের ব্যাখ্যা করেন আপনি, বলেন যে জাহান্নামী মুসল্লি কে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক মানুষ আছে 7 বছর ধরে সালাত আদায় করছে,